পলিটেকনিকে পড়ব, দক্ষ দেশ গড়ব। দেশ গড়ার আগে প্রত্যেকেরই নিজেকে গড়ার চিন্তাটা করা খুব জরুরি। আর এই চিন্তার অংশ হিসেবে এসএসসি পরীক্ষার পরে এখন তুমি কোথায় পড়াশোনা করবে সেটা নিয়ে ভাবছো। এই মুহূর্তে যারা পলিটেকনিকে পড়তে চাইছো তাদের মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার ভিতর অন্যতম একটি প্রশ্ন, এবার পলিটেকনিকের পড়ার যোগ্যতা কী? এবার পলিটেকনিকে পড়ার যোগ্যতার ভিতরে কিছুটা শিথিল করা হয়েছে, কিছুটা পরিবর্তন আনয়ন করা হয়েছে। যেখানে এসএসসিতে জিপিএ 3 যদি গণিতে অথবা উচ্চতর গণিতে 2 পয়েন্ট থাকে, এই মর্মে পলিটেকনিকে ভর্তি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। অপরদিকে পাসিং সন অর্থাৎ পাশের সাল হতে হবে 23, 24, 25, 26 এই 4 সালের ভিতরে। গত বছর এটি ছিল সর্বশেষ 3 সালে পাশ করা শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন। সো পলিটেকনিকের এই ভর্তি যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে, কিন্তু তোমাকে বসতে হবে ভর্তি পরীক্ষায়, আর তার জন্য নিতে হবে ভর্তি প্রস্তুতি। আর ভর্তি প্রস্তুতি গ্রহণের জন্য তুমি সফটম্যাক্স অ্যাপকে দারুণভাবে কাজে লাগাতে পারো। ডেসক্রিপশনে চেক করতে পারো, সফটম্যাক্স অ্যাপ নামে একটি অ্যাপ আছে, যেখানে পলিটেকনিক অ্যাডমিশন সেকশনে তোমার যাবতীয় সাবজেক্ট এবং যাবতীয় সাবজেক্টের এমসিকিউগুলো প্র্যাকটিস করা, পরীক্ষা দেওয়া এবং এখানে নিজেকে মূল্যায়ন করার দারুণ সুযোগ আছে। আর এই সুযোগকে যারা কাজে লাগাতে চাও তারা ঝটপট সফটম্যাক্স অ্যাপটি ডাউনলোড করে নাও। এর পাশাপাশি একটি বিষয় একটু জেনে রাখা জরুরি, ভর্তি পরীক্ষা হবে সেপ্টেম্বরের 26 তারিখ। অর্থাৎ এখন থেকে যে সময়টা আছে, প্রপার একটা গাইডলাইন মেনে যদি তুমি প্রিপারেশন নাও, অবশ্যই তোমার পছন্দের ডিপার্টমেন্ট এবং পছন্দের পলিটেকনিকে চান্স সম্ভব। তবে যে সকল শিক্ষার্থীরা মিসগাইডেড হয়ে যায় যে পলিটেকনিকে ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি প্রস্তুতি গ্রহণ করা লাগে না, তারা আসলেই পড়াশোনা থেকে শুরু থেকে ভুল তথ্যের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করছে। যেমন যারা আর্টসে পড়ে, যারা কমার্সে পড়ে, তারা কিন্তু সায়েন্সের যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং অন্যান্য যে সাবজেক্টগুলো এটা পড়ে নাই। অপরদিকে যারা সায়েন্সের ছাত্র তারাও কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নামক যে সাবজেক্ট বা যদি বলি মানসিক দক্ষতা সহ আইসিটির বিভিন্ন বিষয়গুলো যখন এই সাবজেক্টে যুক্ত করা হয়, এটা পড়ে নাই। সো একটা গাইডলাইন না মেনে যদি কেউ এই ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে, সেক্ষেত্রে সে তার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট অথবা পছন্দের পলিটেকনিক মিস করতে পারে। এই জন্য শিক্ষার্থীদেরকে বলবো, যোগ্যতার সাথে যদি তোমার মিলে যায় যে তোমার জিপিএ 3 থাকে এবং উচ্চতর গণিতে বা সাধারণ গণিতে 2 পয়েন্ট থাকে, সেক্ষেত্রেই কিন্তু তুমি আবেদনের যোগ্য হচ্ছ যদি তোমার সর্বশেষ পাশের সন হয় 4 বছরের ভিতরে, অর্থাৎ 23 থেকে 26-এর ভিতর পাশ করলে। তাই দেরি না করে তোমার এখনই উচিত তোমার এই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এবং সফটম্যাক্স অ্যাপে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করা যায় ফ্রিতে এবং মক টেস্ট দেওয়া যায় ফ্রিতে। তুমি ফ্রিগুলো অন্তত ব্যবহার করেও তোমার প্রস্তুতিকে সানিয়ে নিতে পারো।